হ্যালো বন্ধুরা, ডায়েটিংয়ের আজকের ভিডিওয় তোমাদের জানাই স্বাগত। আজ আমরা বানাতে চলেছি নারকেলের নাড়ু। আমি প্রথমবার নারকেল নাড়ু বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। নিশ্চয়ই আমাদের ঠাকুমা বা দিদিমাদের বানানো তৈরি নারকেল নাড়ুর মতো হবে না। প্রথমেই নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, আর নারকেল তো লাগবেই। আর এই যে দুধটাকে আমি ক্ষীর বানাচ্ছি, আর নারকেলটাকে তুলে মনোজ এইভাবে এটাকে গ্রাইন্ড করে দিচ্ছে। তোমরা নারকেল না পেলে কিন্তু ডেজিকেটেড কোকোনাটও ইউজ করতে পারো, তবে ডেজিকেটেড কোকোনাট দিয়ে বানানো নারকেল নাড়ু আমার পার্সোনালি খেতে অতটাও ভালো লাগে না, কারণ অরিজিনাল নারকেলের স্বাদটা কিন্তু কখনোই ওইভাবে পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ আমার দুধটা ফুটে এসছে, প্রায় ক্ষীর টাইপের হয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত চিনি দিইনি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নেড়ে আর একটুখানি আমি ঘন করব। তোমরা কিন্তু দুধের বদলে শুধুমাত্র চিনি দিয়ে নারকেল নাড়ু বানাতে পারো, তবে ক্ষীর দিয়ে নারকেল নাড়ুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন যে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, এরকম যখন চলে আসবে তারপর দিয়ে দিতে হবে নারকেলের গুঁড়োটা। আমি এখন নারকেলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এটাকে লো ফ্লেমে খুব ভালো করে নাড়তে হবে। নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিচ্ছি চিনিটা কিন্তু নারকেল নাড়ুর মধ্যে যে আঠালো ভাব ওটা আনতে সাহায্য করে। এটাকে এবার খুব ভালো করে নাড়তে হবে এবং খুব তাড়াতাড়ি নাড়তে হবে, কিন্তু নইলে ধরে যেতে পারে। কখন এই মিক্সচারটা দিয়ে খুব ভালো করে নাড়ু বানানো যাবে সেটা বোঝানোর কিন্তু একটা উপায় আছে। যখন দেখবেন নাড়তে নাড়তে এই পুরো জিনিসটা কড়াইয়ের গায়ে আর লাগছে না, তখনই বুঝবেন নারকেল নাড়ু বানানোর জন্য মিক্সচারটা তৈরি হয়ে গেছে। গরম গরম নারকেল নাড়ু বানিয়ে ফেলতে পারলে কিন্তু খুবই ভালো, তবে খুব গরম থাকলে সেটা বানাতে অনেকটা প্রবলেম হয়। তাই ঈষৎ উষ্ণ গরম যখন থাকবে তখন তোমরা এটাকে বানাতে পারো। দেখতেই পাচ্ছ আমাদের নারকেল নাড়ু বানানো কমপ্লিট, এবং বানাতে বানাতেই আমাদের টেস্ট করাও শুরু হয়ে গেছে। যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।